হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহতে আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি, জীবিত আছি। 2020 সালের অক্টোবর মাস 2 তারিখ আমরা উপস্থিত হয়েছি রাত্রিকালীন প্রার্থনা সভাতে, তার অনুগ্রহতে। সেজন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আসি প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সদাপ্রভু, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তথাপি তুমি মানুষ এই পৃথিবীতে এসেছিলে, আমাদের মতো পাপী তাপী মানুষকে তুমি ভালোবেসেছো। আমাদের সমস্ত পাপের শাস্তি মৃত্যু তুমি তোমার নিজের দেহে খুশিতে তুমি বহন করেছো। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি কবরস্থ হয়েছিলে, কিন্তু তৃতীয় দিবসে তুমি উত্থাপিত হয়েছ। তুমি পুনরুত্থিত যিশু, তুমি জীবিত যিশু। তোমাকে ধন্যবাদ দিই, তোমার ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো এবং তুমি স্বর্গে গেছো, আমাদের জন্য স্থান প্রস্তুত করছো। বিশ্বাসী যারা আমরা, তুমি আসবে আবার আমাদের নিয়ে যাবে, যেন আমরা স্বর্গ অন্তর্গত তোমার সাথে বাস করি। তোমার সুন্দর পরিকল্পনার জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রেমের জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার দয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে তুমি আমাদের উপস্থিত হতে সাহায্য করেছো। আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি আমরা, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করো। পবিত্র আত্মা তুমি আমাদের দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আমরা দুর্বল, আমরা পামর, আমাদের শক্তিতে আমরা পারি না জেগে থেকে প্রার্থনা করতে, কিন্তু তোমাকে ধন্যবাদ দিই তোমার সেই পবিত্র আত্মার জন্য। আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যেন সেই পবিত্র আত্মার কাছে আমরা সম্পূর্ণভাবে সমর্পিত হই। আর এই রাত্রিকালীন প্রার্থনা সভাতে যেন পবিত্র আত্মায় পরিচালিত হই, প্রার্থনাতে অংশগ্রহণ করি আত্মা এবং সত্যে। তোমার রব যেন আমরা শুনতে পাই, তোমার উপস্থিতি যেন আমার হৃদয়ে অনুভব করতে পারি। পবিত্র আত্মার স্বরূপ সে আশীর্বাদ তুমি আমাদের করো, এবং যে বাক্য তুমি আমাদের দেবে, আমাদের সাথে তুমি কথা বলবে রাতের বেলা প্রভু, বাক্য অনুসারে তোমার সে বাক্যের অর্থ বুঝতে তুমি আমাদের সাহায্য করো। বিশেষ করে তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে করিয়ে নাও। বাক্যকে বিশ্বাস করে বাক্য অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করো, এবং যতক্ষণ প্রভু যিশু আমাদের প্রার্থনা চলবে, আমাদের অনুগ্রহ করো যেন আমরা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত জেগে থেকে পবিত্র আত্মার শক্তিতেই প্রার্থনা অংশগ্রহণ করতে পারি, বিশ্বাসে যে তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর এবং তুমি প্রার্থনাদাতা ঈশ্বর। সেই বিশ্বাসের জন্য আমরা প্রার্থনা অংশগ্রহণ করতে পারি, ইচ্ছুক হৃদয়ের জন্য প্রার্থনা অংশগ্রহণ করতে পারি, ধন্যবাদ সহকারে, বিনতি সহকারে, ক্রন্দন সহকারে যেন প্রার্থনা অংশগ্রহণ করতে পারি। প্রভু, সেই শক্তি তুমি আমাদের দাও। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য দেখি। গীতসংহিতা তার 55 অধ্যায়, দুটো পদ আমরা পড়ি, 16 আর 17। আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শোনেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা পেইতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য, এবং মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করার জন্য। আমরা সেই বাড়িতে বসে উপাসনা করছি, রাত্রিকালীন প্রার্থনা সভা করছি, ইউটিউবের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। সমস্ত কিছু ঈশ্বরের অনুগ্রহ, সেই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। এই যে বাক্যটা আজকে আমরা এখানে পড়েছি, গীতসংহিতা 55 অধ্যায়, এটা দাউদের লেখা। দাউদ এটা তিনি লিখেছেন।
আমরা প্রত্যেকেই বিশ্বাসী ভাই বোন একটা কথা আমাদের মধ্যে যদি আমরা চিন্তা করি, আমরা সব বিষয়ে আমরা কি করতে চাই? উন্নতি করতে চাই, তাই না? আমরা সব বিষয়ে উন্নতি করতে চাই। যেরকম শিশু যখন জন্মায়, সে যেরকম বৃদ্ধি পায় এবং মা বাবারাও চান সে বৃদ্ধি পাক, সেভাবে আমরাও আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা উন্নতি করতে চাই, ডেভেলপ করতে চাই, ইমপ্রুভ করতে চাই, তাই না? এটা হচ্ছে আমাদের স্বভাব। এবং যখন কারোর সাথে আমাদের প্রথম সম্পর্ক স্থাপন হলো, অনেক সময় অনেক জায়গায় যাই আমরা, যার মাধ্যমে হয়তো নতুন বন্ধু বান্ধব হলো, সম্পর্ক স্থাপন হলো। আমরা প্রত্যেকেই চাই আমরা চাই না যে সম্পর্কটা স্থাপন হয়েছে, সম্পর্কটা আস্তে আস্তে বৃদ্ধি হোক, ইমপ্রুভ করুক, তাই না? আমরা সবাই চাই। এবং বিশেষ করে কথায় বলছি, বিশেষ করে যখন প্রথম কারোর সাথে কারোর প্রেম আরম্ভ হলো, তাই না? তখন সবসময় চাইবে যে কীভাবে আমাদের মধ্যে আরও বেশি কথাবার্তা বলবো, আরও বেশি চলাফেরা করবো। এবং সবাই দুপক্ষই চাইবে, ছেলের সাথে মেয়ের প্রেম হয়েছে, মেয়ের সাথে ছেলের প্রেম হয়েছে, যাদের মধ্যে ছেলেও যেরকম চাইবে, মেয়েও সেরকম চাইবে যে কীভাবে আমি কথা বলবো যাতে এই সম্পর্কটা আরও সুন্দর হয়, আরও গভীর হয়, আরও মধুর হয়, তাই না? এটা আমরা সবাই চাই। এটা হচ্ছে আমাদের মানুষ হিসেবে আমরা সবাই এটা চেয়ে থাকি। এবং সেই হিসাবে যদি আমরা যারা বিশ্বাসী, আমরা তো প্রভুর সঙ্গে চলাফেরা করি, নিশ্চয়ই আমরা বিশ্বাসী, আমরা কার সাথে চলাফেরা করছি? আমরা প্রভুর সাথে চলাফেরা করছি। এবং সেই জন্য আমরা নিশ্চয়ই বিশ্বাসী হিসাবে আমরা সবাই চাই, কি চাই? আমরা সবাই চাই যে আরও কীভাবে ভালোভাবে প্রভুর সঙ্গে কথা বলতে পারি আমরা, তাই না? প্রভুর সঙ্গে যখন আমরা চলাফেরা করছি, আরও কীভাবে তার সাথে আমরা যে কথাবার্তা বলবো, আরও কীভাবে কথাবার্তা ভালোভাবে বলবো। কথাবার্তা বলছি মানে কি? তার সাথে কী করছি? চলাফেরা করছি। কীভাবে তার সাথে চলাফেরা করছি? কীভাবে তার সাথে আমরা কথা বলছি? প্রার্থনায়, তাই না? হ্যাঁ, প্রার্থনায় আমরা কী করি? তার সাথে আমরা কথা বলি। সেই জন্য আমরা চাইবো যে কীভাবে আমাদের প্রার্থনায় উন্নতি করবো, প্রার্থনায় কীভাবে আরও আমরা ইমপ্রুভ করবো, সেটা আমরা সবাই বিশ্বাসী ভাই বোন আমরা চাই। এবং বিশ্বাসী হিসাবে যদি আমরা প্রার্থনা করার উন্নতি না করি, আর প্রার্থনার মাধ্যমে প্রভুর সাথে কথা বলার বিষয়টাকে যদি ইমপ্রুভ না করি, ডেভেলপ যদি না করি, তাহলে কিন্তু বিশ্বাসী ভাই বোন আমরা কখনোই পরিপক্ক বিশ্বাসী হয়ে উঠতে পারি না। আমরা কখনোই পরিপক্ক বিশ্বাসী হয়ে উঠতে পারবো না। এবং সেই জন্য আমাদের উন্নতি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। প্রার্থনায় প্রভুর সাথে চলাফেরা করছি, কথা বলছি, হ্যাঁ, প্রার্থনার মাধ্যমে করছি, এটা আমাদের কী করতে হবে? ইমপ্রুভ করতে হবে। বিষয়টাকে আমাদের কী করতে হবে? আরও উন্নতি আমাদের করতে হবে। এবং এটা আমরা কীভাবে করে থাকি? সেটা হচ্ছে আমরা যত প্রার্থনা করব, যখন বললাম কারোর সাথে আমার বন্ধুত্ব প্রথম স্থাপন হয়েছে, হ্যাঁ, তার সাথে কথাবার্তা বলবো, চলাফেরা করবো এমনভাবে যেন আরও ভালোভাবে কথাবার্তা বলতে, কীভাবে আরও বেশি করে তার সাথে কথা বলতে হবে, তাই না? সেভাবে যখন আমরা আরও বেশি করে প্রার্থনা করব, তখন কী হবে? তখন আমাদের মনে একটা গভীর আকাঙ্ক্ষা হবে যে কীভাবে আরও এফেক্টিভলি প্রার্থনা করব, সেটা জানতে আমাদের ইচ্ছা হবে। সেটা জানবো আমরা নিশ্চয়ই, যে ইচ্ছা থাকলে আমরা জানতে পারবো। আর কি করতে পারবো? তখন আমরা কি করতে পারবো? আরো বেশি আমরা সময় দেব প্রভুর সাথে, কিসে? প্রার্থনায়। বিশ্বাসী হিসেবে সেটা আমাদের জীবনে খুব দরকার আছে। বেশি সময় দেওয়া, প্রভুর সাথে চলাফেরা করা, তাই না? যাকে আমি প্রেম করি তার সাথে আমি বেশি সময় দিতে চাইবো না? নিশ্চয়ই তার সাথে আমি বেশি সময় দিতে চাইবো। যিশু আমাকে প্রেম করে, যিশু চান আমার সাথে সময় নিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কি যিশুকে প্রেম করি? আমি বলবো, যদি হ্যাঁ আমি যিশুকে প্রেম করি, তাহলে আমিও যিশুর সাথে কি করব? নিশ্চয়ই আরো বেশি সময় দেবো। কারণ আমি যিশুকে কি করি? প্রেম করি। এবং সেই যিশুর সাথে বেশি সময় কিভাবে দিই? যিশুর সাথে চলাফেরা কিভাবে আমরা করি বিশ্বাসী ভাই বোন? আমরা প্রার্থনার মাধ্যমে সেটা করে থাকি। এবং সেই জন্য বিশ্বাসী ভাই বোন, প্রার্থনাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যিশুর সাথে চলাফেরা করার জন্য, যিশুর সাথে কথা বলার জন্য, যাকে আমরা কি করি? প্রেম করি। যে আমরা করি তা নয়, তিনিও আমাদের কি করেন? তিনিও আমাদের প্রেম করেন। আমরা যদি চাই প্রভু আমাদের জীবনে কেন, আমাদের জীবনে, আমাদের প্রতিবাসীর জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের মণ্ডলীতে, আমাদের কার্যক্ষেত্রে তিনি কাজ করছেন, তাই না? হ্যাঁ, তিনি কাজ করছেন। যদি আমরা চাই যে প্রভু এই যে কাজ করছেন, এই সমস্ত যে বিষয়গুলো বললাম, এর ভিতরে প্রভু কাজ করছে, যদি আমরা সেটাকে জানতে চাই, যদি আমরা সেটাকে দেখতে চাই, তাহলে কি হচ্ছে? এই প্রার্থনাটা হচ্ছে নাম্বার 1। তো প্রার্থনা যদি আমি করি, তাহলে আমি এই বিষয়গুলো দেখতে পাবো।
তাহলে বিষয়গুলো আমি জানতে পাবো। কি বিষয় দেখতে পাবো, কি বিষয় জানতে পাবো? যে প্রভু আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমার প্রতিবাসীর জীবনে, আমার কার্যক্ষেত্রে, আমার মন্দিরে তিনি কি করছেন? তিনি কাজ করছেন। এগুলো আমরা দেখতে পাবো, জানতে পারবো যখন আমি কি করব? প্রার্থনা করব। এবং প্রার্থনাটাকে আমি করব কি হিসাবে করব? ফার্স্ট প্রায়োরিটি দেবো, অগ্রাধিকার যখন আমার জীবনের প্রার্থনাকে দেব, তখনই আমি এই বিষয়গুলো জানতে পারবো। তখনই কি হবে? আমার প্রার্থনায় আমি উন্নতি করতে পারবো, প্রভুর সাথে আরো বেশি ভালোভাবে আমি প্রার্থনায় কথা বলতে পারবো, চলাফেরা করতে পারবো। সে গতানুগতিক প্রার্থনা করব না আমরা, কিন্তু আমরা উন্নতি করব। প্রার্থনা বলাতে মূলত নতুন নতুন প্রার্থনা আমরা শিখবো, নতুন নতুন প্রার্থনা আমরা করব। তবু আমাদের প্রার্থনা শোনার জন্য, আমাদের কথা শুনে তিনি কান খুলে রেখেছেন, সবসময় তিনি প্রস্তুত হয়েছে। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। কেন? আমাদের জন্য, আমাদের কথা শোনার জন্য। তিনি আমাদের প্রেম করে আমাদের, সেই জন্য প্রার্থনার বিষয়টা সেই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে। সেই জন্য এই বিষয়টা আমাদের কি করতে হবে? 4টে বিষয় আছে। আজকে আমি 4টে বিষয় বলবো কি কি, কিন্তু একটা বিষয় নিয়ে শুধু আলোচনা করবো। প্রথম যে বিষয়টা হচ্ছে যে প্রে রেগুলারলি, অর্থাৎ আমাদের কি করতে হবে? নিয়মিত প্রার্থনা। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মিত প্রার্থনা। দ্বিতীয়ত হচ্ছে প্রে অনেস্টলি, অর্থাৎ সত্য প্রার্থনা, সৎভাবে প্রার্থনা করা খুব দরকার আছে। তৃতীয় হচ্ছে প্রে ফার্মানেন্টলি, অর্থাৎ আমাদের আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। এবং চতুর্থ হচ্ছে প্রে কনস্ট্যান্টলি, অর্থাৎ অবিরত আমাদের প্রার্থনা করতে হবে। এই যে গীতসঙ্গীতা আমরা পাঠ করলাম পঞ্চম অধ্যায়, এই যে 16 এবং 17 পদ যদিও পড়েছি, কিন্তু পঞ্চম অধ্যায়টা পুরো সাধু দাউদ তিনি লিখেছেন। তিনি কখন এই লিখেছিলেন এই গীতটা? তিনি যত সম্ভব মনে হয় তার ছেলে সে অবসালম যখন বিদ্রোহ করেছিল তার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে সিংহাসনে বসবে বলে, রাজা হবে বলে। এবং কি হয়েছিল? আরেকজন ছিল যে অহিসফল যে ছিল, সে বিশ্বাসঘাতকতা করেছিল দাউদের বিরুদ্ধে, রাজা দাউদের বিরুদ্ধে। যে কথা আমরা দেখতে পাই 2 শমূয়েল তার 15 থেকে 17 অধ্যায়ের মধ্যে আছে। তখন তিনি কি করেছিলেন? তখন তিনি এই গীতসংহিতাটা লিখেছিলেন এবং তিনি খুব সমস্যার মধ্যে পড়েছিলেন, সেটা আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে খুব সমস্যা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল। এবং কি করেছে সাধু দাউদ? এই গীতসংহিতায় তার মনের কথাই তিনি উল্লেখ করেছেন, এবং সৎভাবে সে মনের কথা তিনি কি করেছেন? উল্লেখ করেছেন, যে তিনি কতটাই না দুঃখার্ত ছিলেন সেই সময়, যে সময় সে অবসালম তার ছেলে তার সিংহাসন নেবে বলে এগিয়ে আসছে, রাজা দাউদকে, বাবাকে সিংহাসনচ্যুত করবে। তখন সেই সময় তার সমস্যাটা কত বড় ছিল, খুব বড় সমস্যার মধ্যে ছিল। এমনকি এতই বড় সমস্যার মধ্যে সে পড়েছিল, সে কিন্তু একটা কথা বলেও ফেলেছিল। যদি আমরা দেখি 6, 7, 8 পদে এই 55 অধ্যায় তিনি বলছেন, আমি কহিলাম, দাউদ নিজের কথা বলছেন, আহা যদি কপতের ন্যায় আমার পক্ষ হইতো, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখো আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম, আমি তরাই রক্ষার্থে পলায়ন করিতাম, প্রচন্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম। অর্থাৎ এই দাউদ রাজা তিনি খুব সৎ ছিলেন। তিনি তার মনের যে ইচ্ছাটা তিনি পরিষ্কারভাবে সেটা বলেছেন, উল্লেখ এখানে করছেন। তিনি কি বলছেন? তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন। দাউদ কিন্তু খুবই ঈশ্বরের কাছের মানুষ ছিলেন, তথাপি দাউদ তিনি কি করেছিলেন? তিনি পালাতে চেয়েছিলেন, এই সমস্যা থেকে তিনি পালাতে চেয়েছিলেন। সে কথা তিনি বলছেন এখানে। অনেক সময় কি হয়? অনেক সময় আমরা নানা রকম পরিস্থিতির মধ্যে পড়ি, এমন পরিস্থিতির মধ্যে পড়ি যে আমরা কি করি? আমরা সেই সমস্যা থেকে, সেই পরিস্থিতি থেকে, সেই ভয়াবহ অবস্থা থেকে কি করতে চাই? নিজেদের পালিয়ে নিয়ে যেতে চাই, নিজেদের লুকিয়ে নিয়ে থাকতে চাই। আবার কি হয়? অনেক সময় আমরা আমাদের সব সমস্যা, চাপ অনেক সময় আমরা নিজেরাই বহন করতে চাই, তাই না? অনেক সময় কি করি? সমস্যার মধ্যে পড়েছি। সাধু দাউদ যে সমস্যার মধ্যে পড়েছিল, হয়তো আমরা সেই সমস্যার মধ্যে পড়ি না, কিন্তু হয়তো আমাদের অনেক হয়তো পারিবারিক সমস্যা আছে। যখন দাউদের সে পারিবারিক সমস্যার মধ্যে পড়েছিল, অবসালম তাকে যে ছেলে, সেভাবে আমাদের হয়তো পরিবারও সমস্যা আছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আছে, ছেলে মেয়েদের সাথে মা বাবার সমস্যা আছে। সেদিন হয়তো এমন সমস্যার মধ্যে পড়েছি, দুটো বিষয়, একটা সেখান থেকে আমরা পালিয়ে যেতে চাই, কিংবা হয়তো এই সমস্যাটা কি করতে চাই? নিজেরাই বহন করতে চাই, কিংবা নিজেরাই বহন করি। যদিও কি করি আমরা? যদি আমরা বলি যে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করছি, বলি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করছি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে কি করছি? আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিংবা নিজেরা সেটা কি করছি? বহন করছি। ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদের প্রেম করেন, তিনি আমাদের বলেছেন প্রভু যিশু, এবং তিনি চান, প্রভু যিশু চান যেন আমাদের সব রকমের চিন্তা, ভাবনা, সমস্যা তার উপর দিই। তিনি আমাদের জন্য কি করেন? চিন্তা করেন, যত বড়ই সমস্যা হোক না কেন।
যত বড়ই বিপদ হোক না কেন, তিনি চাইছেন, তিনি বলছেন আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করি, কারণ তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাদের ভালোবাসেন। প্রভু যিশু তিনি চাইছেন আমাদের কি করতে হবে, দিতে হবে। হ্যাঁ, সাধু দাও, যদিও এই 6, 7, 8 পদে তিনি সে কথা বলেছেন, সৎভাবে তিনি সে কথা বলেছেন, সত্যভাবে তিনি সে কথা বলেছিলেন, কিন্তু তারপরে যদি আমরা দেখি আসল যে বিষয়টা আমরা দেখতে পাই, তিনি সেই এক পদেও বলেছেন, 2 পদে বলেছেন, এবং আজকে আমরা পড়েছি 16, 17 পদে আসল তার মনের কথাটা তিনি উল্লেখ করেছেন। এবং 1 পদে যেটা তিনি বলেছেন, হে ঈশ্বর আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনীত হইতে লুকাইও না। সে সাধু দাউদ একটা কনফিডেন্স ছিল, কি কনফিডেন্স ছিল, যে ঈশ্বর তার প্রার্থনা কি করবেন, তার প্রার্থনা শুনবে। আমার প্রতি 2 পদে বলছে আমার প্রতি অবদান করো, আমাকে উত্তর দাও। সে জানে, যে সাধু দাউদ জানে যে ঈশ্বর আমি প্রার্থনা করবো, তিনি অবদান করবো, উত্তর দেবেন। তুই বলছে আমি ভাবনা অস্থির হইতেছি, কোকাইতেছি, হ্যাঁ আমার ভাবনা বড় কষ্ট, বড়, আমি তোমার কাছে। তারপরে 16, 17 বলছে আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবে। হ্যাঁ, আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। হ্যাঁ, কষ্টের মধ্যে পড়েছে, সমস্যার মধ্যে পড়েছে, বিপদের মধ্যে পড়েছে, মনে দুঃখে পড়েছে, চেয়েছিল হয়তো, বলছিল হয়তো, মনে করছিল হয়তো পালিয়ে যাবো, উড়ে যাবো, চলে যাবো, লুকাবো, কিন্তু না, আমি কি করব, আমি কিন্তু ঈশ্বরকে ডাকবো। কারণটা কি, এই যে 1, 2 পদে তিনি শুনবে, তিনি উত্তর দেবেন, সেই বিশ্বাস সাধু দাউদের ছিল। সেই জন্য তিনি কি করেছেন, তারপর তিনি বলছে 17 পদে, সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও পোকাই, আর তিনি আমার রব শোনেন। হ্যাঁ, এই যে কথাটা এখানে বলা হয়েছে, সাধু বলছেন, আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে প্রথমে সন্ধ্যা থেকে আরম্ভ করেছে, সন্ধ্যা বলছে, তারপরে রাতে বলছে, মধ্যাহ্নে বলছে, অর্থাৎ তিনবার, তাই না, 3 বার দেখা যাচ্ছে। আমরা হয়তো আরম্ভ করতে পারি, বলতে পারি যে আমরা প্রভাতে, মধ্যাহ্নে, আর সন্ধ্যাকালে কিংবা রাতে কালে। এই যে বিষয়টা এখানে বলা হচ্ছে, এই আসল বিষয় যেটা আমাদের ভালো করে বুঝতে হবে, যে প্রার্থনা করা, এইটা বলার মাধ্যমে সাধু দাউদ যেটা বলেছে, বিশ্বাস হিসেবে আমাদেরও সেটা হওয়া উচিত। সেটা হচ্ছে সাধু দাউদ যেটা বলে, সেটা সমস্ত দিন, এই যে এখানে বলছে সন্ধ্যায়, প্রাতে, মধ্যাহ্নে, ভালো করে বলছে আমরা বলি প্রভাতে, মধ্যাহ্নে, আর রাত্রিকালে কিংবা সন্ধ্যাকালে। তো আমার সারাটা দিন কি করছে, এই সঠিক কি করেছে, এই প্রার্থনাটাকে, এবং প্রার্থনা যে সঠিক বিষয় বিশ্বাসী জীবনে, এই প্রার্থনাটাকে, এই সঠিক বিষয়টাকে কি করেছে, সাধু দাউদ তার জীবনে অগ্রাধিকার দিয়েছে, প্রায়োরিটি দিয়েছে, ফার্স্ট প্রায়োরিটি। এবং সেজন্য আমাদেরও বিশ্বাসী জীবনেও এই যে প্রার্থনাটাকে হতে হবে অগ্রাধিকার, প্রার্থনাটা হতে হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, প্রথম অগ্রাধিকার। এবং প্রার্থনাকে যদি না, প্রার্থনায় আমাদের জীবনে যেহেতু অগ্রাধিকার দিতে হবে, প্রথম অগ্রাধিকার দিতে হবে, সেই জন্য এই সকালবেলা কিংবা প্রভাতে, মধ্যাহ্নে, আর সন্ধ্যেবেলা, রাতের বেলা এই প্রার্থনা করাটাই হচ্ছে যে এক্সিলেন্ট পথ, উত্তম পথ, হ্যাঁ, যে অগ্রাধিকার দেওয়া। সাধু দাউদ কি করেছেন, তার জীবনে সেটা তিনি দিয়েছে। শুধু সাধু দাউদ নয়, আমরা যদি দানিয়েলের জীবনেও দেখি, দানিয়েল ভাববাদের পুস্তকে আমরা দেখি না, সেখানেও তিনি কি করতেন, দিনে কতবার প্রার্থনা করতেন, 3 বার প্রার্থনা করতেন। এমনকি সে যখন পত্রটি স্বাক্ষরিত হয়েছিল, 6 অধ্যায়, দানিয়েল 6 অধ্যায় 10 পদে সেটা লেখা আছে, আমরা জানি। তখন তিনি কি করেছিলেন, তখনও তিনি গিয়ে সেই যেরকম আগে কি করতেন, দিনে 3 বার প্রার্থনা করতেন, সেরকম তিনি দিনে 3 বার প্রার্থনা করেছেন, সেটা আমরা দেখতে পাই। এবং আমাদের মধ্যে হোলি সিটি কলকাতার জন্য যিনি আসেন প্রত্যেক বছর, সে কোরিয়া থেকে রেভারেন্ড ডক্টর জন ফিলদো, তিনি প্রত্যেকবারই একটা কথাই বারবার তিনি বলেন, আমরা শুনি প্রত্যেকবারই, যে তিনি কি বলতেন, যে তিনি কি করতেন, প্রত্যেক দিন 3 বার কোথায় যেতেন, 3 বার তিনি গির্জায় যেতেন, গিয়ে কি করতেন, তিনি প্রার্থনা করতেন। এবং যদি আমাদের যদি আমরা দেখি, প্রেরিতের কার্যক্রম যদি আমরা দেখি, সে যিশু শিষ্য যারা ছিলেন, তাদেরও জীবনটা আমরা কি দেখতে পাই, তাদেরও জীবনে কি ছিল, তারা প্রার্থনা, নির্দিষ্ট সময় তারা কি করতে যেত, প্রার্থনা করতে যেত। অর্থাৎ এই সমস্ত বিশ্বাসীদের জীবনটা যদি আমরা দেখি, এই সমস্ত বিশ্বাসীদের জীবনটাই ছিল, কিরকম জীবন ছিল, এই সমস্ত বিশ্বাসীদের জীবনে তারা অগ্রাধিকার কাকে দিয়েছিল, কোনটাকে দিয়েছিল, প্রার্থনাকে তারা অগ্রাধিকার দিয়েছিল। অর্থাৎ এদের জীবনটাই ছিল প্রার্থনাশীল জীবন। অর্থাৎ এরা অগ্রাধিকার প্রার্থনাকে দিয়েছিল, মানে কি, এদের জীবনের প্রথম স্থান কে ছিল, ঈশ্বর ছিলেন, প্রভু যিশু ছিলেন এদের জীবনের প্রথম স্থান।
বিশ্বাসী হিসেবে আমাদেরও সেটা হওয়া কর্তব্য, আমাদেরও সেটা হওয়া উচিত, আবশ্যিকতা, যে আমাদের জীবনে প্রথম স্থান কে হবে? প্রভু যিশু হবে, যিশু খ্রিস্ট। তাকে আমরা প্রভু বলে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি আমাদের জীবনে। তিনি আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা, এবং তিনি আমাদের জীবনে প্রথম স্থান বলে আমাদের অগ্রাধিকার দিতে হবে প্রার্থনা। অর্থাৎ প্রার্থনায় আমরা তার সাথে কি করছি? চলাফেরা করছি, তার সাথে আমরা কথা বলছি। প্রার্থনায় আমাদের জীবনে সেটা অগ্রাধিকার হতে হবে। আমাদেরও জীবনটাকে প্রার্থনাশীল জীবন করার জন্য কিন্তু আমাদের নিয়ম শৃঙ্খলাবতী হতে হবে, ডিসিপ্লিন লাইফ আমাদের করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডিসিপ্লিন লাইফ আমাদের, সেই জন্য আমি বলেছিলাম যে 4টে বিষয় আমি বলেছিলাম, যে প্রার্থনা 4টে বিষয়, যে নিয়মিত প্রার্থনা করা, সৎভাবে সত্যভাবে প্রার্থনা করা, আন্তরিকতা সহকারে প্রার্থনা করা এবং অবিরত প্রার্থনা করা খুব দরকার। এগুলো আছে। সেই জন্য একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে নিয়মিত প্রার্থনা। যে নিয়মিত প্রার্থনা মানে কি? সময়ের কথা বলা হচ্ছে, পার্টিকুলার টাইম, সময় রাখতে হবে প্রার্থনা করার জন্য, দিনে 3 বার, যেটা আমরা দেখেছি এই সাধু দাউদ তিনি সে কথা বলেছেন। আজকে আমরা গ্রীষ্মকান্তে পাঠ করেছি। প্রভুর সঙ্গে প্রার্থনায় মিলিত হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট সময় থাকতে হবে। হ্যাঁ, খুব প্রয়োজন এটা। অ্যাপয়েন্টমেন্ট আমাদের রাখতে হবে প্রভু যিশুর সাথে, এবং সেই টাইমটাকে আমাদের মেনটেন করতে হবে প্রত্যেক দিন আমাদের জীবনে। সেই টাইমটাকে আমাদের মেনটেন করতে হবে বিশ্বাসী ভাই বোন। কেননা এই জন্য বলি, যদি আমরা যখন প্রার্থনা করতে চাইছি, অনেক সময় আমরা বলি যে না আমি ওইভাবে পারবো না, যখন আমি প্রার্থনা করতে চাইবো তখন আমি প্রার্থনা করব, যখন প্রার্থনা করা আমার মন চাইবে না আমি প্রার্থনা করবো না। অনেক সময় কথাগুলো আমরা বলে থাকি যে যখন আমরা প্রার্থনা করতে চাইছি তখন প্রার্থনা করি, তাহলে কিন্তু আমরা নিয়মিত প্রার্থনা করতে পারবো না। আমরা নিয়মিত প্রার্থনা করতে পারবো না। শয়তান আমাদের সব সময় বাধা দেবে যেন আমাদের প্রার্থনা করতে ইচ্ছা না। যে বলে যখন প্রার্থনা করতে ইচ্ছা হবে তখন আমি প্রার্থনা করবো, নিয়মিত করব না। শয়তান আমাদের বাধা দেয়। অনেকে আমাদের বলে ঠিক আছে তুমি যখন সময় পাবে, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি প্রার্থনা করবে। কিন্তু বিশ্বাসী ভাই বোন, সত্যিকারের যে আসল বিষয়টা যেটা হচ্ছে না, সেভাবে করা যায় না, সেভাবে হতে পারে না। অনেক সময় আমরা বারবার শুনছিলাম, মিষ্টি কথা শুনতে আমরা ভালোবাসি। যেটা আমি করতে চাইছি সেটা কেউ যদি আমাকে বলে, সেটাকে আমি মনে করি ঠিক বলছে, যুক্তিসঙ্গত কথা বলছে। কারণ আমি চাইছি যে আমি যখন আমার ইচ্ছা হবে তখন আমি প্রার্থনা করব, যখন ইচ্ছা হবে না তখন প্রার্থনা করব না। পার্টিকুলার টাইম আমি মেনটেন করে চলবো না। কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। যখন আমরা কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট করি, আমার সময় সেখানে উপস্থিত হই, অ্যাপয়েন্টমেন্ট করেছি আমরা। কিন্তু মনে রাখি, যেখানেই আমরা ইন্টারভিউ দিতে যাই, যা কিছু করতে যাই, সেই অ্যাপয়েন্টমেন্টের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কার সাথে? যিশুর সাথে। নির্দিষ্ট সময় আমাদের খুব দরকার আছে। যদি আমরা একটু চিন্তা করে দেখি, কোনো বিখ্যাত খেলোয়াড় সে যদি এরকম হয় যে আমার প্র্যাকটিস করতে ইচ্ছা হচ্ছে না, সেই জন্য আমি প্র্যাকটিস করবো না, যখন আমার প্র্যাকটিস করতে ইচ্ছা হবে তখন আমি প্র্যাকটিস করব। এইরকম কোনো খেলোয়াড় কি কখনো সত্যি করে বিখ্যাত খেলোয়াড় হতে পারবে? না, কখনো বিখ্যাত খেলোয়াড় হতে পারবে না। যদি আমরা চিন্তা করবো, একটা ফুটবল টিম আছে, ফুটবল টিম সেই ফুটবল টিমে যারা যে তারা কোচকে বলছে, কোচ হ্যাঁ আমরা জানি যে আগামীকাল আমাদের ম্যাচ আছে, আমাদের ম্যাচ খেলতে হবে, কিন্তু কোচ এখন আমাদের প্র্যাকটিস করতে ইচ্ছা হচ্ছে না, সেই জন্য এখন আমরা প্র্যাকটিস করব না, যখন প্র্যাকটিস করতে ইচ্ছা হবে তখন আমরা প্র্যাকটিস করব। সেই কোচ কি সেই ফুটবল যারা খেলে টিমের কথা মেনে নেবে? পৃথিবীর কোনো কোচ কি মেনে নিতে পারে সেটা? না, কখনো মেনে নিতে পারে না। অর্থাৎ আমাদের কি করতে হবে? আমাদের নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় অ্যাপয়েন্টমেন্ট আমাদের করতে হবে। ইচ্ছে হলে করবো, ইচ্ছা না হলে করবো না, এটা যেন কখনো আমরা মনে রাখি। অনেক সময় হয়তো অনেকে এইভাবে আমাদের বলেছে, আমরা শুনেছি, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, বিশেষ করে আপনাদের বলছে আমার মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, হয়তো নানাজন নানাভাবে বলছে হ্যাঁ ঠিক আছে, অনেক এসেছে, অনেক রকম শিক্ষা দিচ্ছে, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি করবে, তোমার ইচ্ছা না হলে তুমি করবে না। কেন করবে? করার দরকার নেই। না বিশ্বাসী ভাই বোন, জীবনটাকে ডিসিপ্লিন লাইফ করতে হবে। বিশ্বাসী আমরা, ঈশ্বরের সন্তান আমরা, আনডিসিপ্লিন হলে হবে না, বিশৃঙ্খল জীবন হলে হবে না। ইচ্ছা করলে করবো, ইচ্ছা না করলে করবো না, না, এইটা কখনো ঈশ্বরের সন্তানদের কথা হতে পারে না, বিশ্বাসীর কথা এটা কখনো হতে পারে না। এই যে বলছি যে না আমি নির্দিষ্ট সময় করতে পারবো না, সকালবেলা ঠিক নির্দিষ্ট সময় করতে পারবো না, মধ্যাহ্ন সময় নির্দিষ্ট সময় করতে পারবো না, রাতের সময় করতে পারবো না। কারণ আমরা অনেক বলতে পারি যে আমাদের অনেক কারণ আছে, অনেক কারণ আমরা দেখাতে পারি, নিয়মিত প্রার্থনা না করা অনেক কারণ দেখাতে পারি। কিন্তু
আমরা যারা এই কারণ যে কারণগুলো দেখাবো আমরা সেই কারণগুলো হচ্ছে অজুহাত ছাড়া আর কিছু নয়। এবং মনে রাখি আমরা যারা অজুহাত দেখায় নিয়মিত প্রার্থনা না করার ও তার অনেক বিষয় হচ্ছে, তার অনেক বিষয়গুলো অজুহাত হিসেবে অনেক বিষয়গুলো দেখায়, কিন্তু তার আসল বিষয় হচ্ছে আমাদের কাছে যারা আমরা অজুহাত দেখাচ্ছি নির্দিষ্ট সময় প্রার্থনা করতে পারবো না, নির্দিষ্ট সময় প্রার্থনা করতে পারি না, নির্দিষ্ট করে প্রার্থনা করা যায় না, এই বলে যারা অজুহাত দেখাচ্ছে তাদের আসল বিষয়টা হচ্ছে তাদের জীবনে প্রার্থনার থেকেও অন্য বিষয়গুলো হচ্ছে আরো অগ্রাধিকার। সেই জন্য তারা কি করছে, সেই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সেইগুলো করার পরে তারপরে প্রার্থনাটাকে ঠিক আছে যখন সময় হলো ইচ্ছে তখন আমি প্রার্থনা করব বলে প্রার্থনা করছে। এটা কখনো বিশ্বাসীর পরিচয় হতে পারে না। বিশ্বাসী ভাই বোন, আমরা বললাম না সে দানিয়েলের জীবন আমরা দেখেছি, দানিয়েলের জীবনে একটা ডিসিপ্লিন জীবন ছিল, এমনকি ডিসিপ্লিন জীবন এমনই ছিল যে প্রার্থনা আমি করবই এবং নির্দিষ্ট সময়ে প্রার্থনা করব, 3 বার আমি প্রার্থনা করব। সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছিল, এটাই তার সিদ্ধান্ত ছিল এবং সে সেই হিসাবে করেছিল এবং সেগুলো এই প্রার্থনা নির্দিষ্ট সময় এবং নিয়মিত করার জন্য কিন্তু তাকে বিপদের মধ্যে পড়তে হয়েছিল। এটা আমরা জানি, বলছিলাম দানিয়েল তার 6-10 সে কথা লেখা আছে, যখন সে রাজা স্বাক্ষর করেছিলেন যে রাজা বিনা অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে না, সেটা দানিয়েল শুনেছিল, শুনে সত্ত্বেও সে কি পিছিয়ে গেছিল, বন্ধ করে দিয়েছিল না। ঠিক আছে যখন রাজা স্বাক্ষর করেছে, রাজা যখন বারণ করেছে করবে না, তথাপি সে সেই 6-10 কথা লেগে তথাপি সে কি করেছিল, সে প্রার্থনা করেছিল, যেরকম আগে প্রার্থনা করতো দিনে 3 বার সে প্রার্থনা করেছিল। দানিয়েলের জীবনে সেটা আমরা দেখতে পাই বিশ্বাসী ভাই বোন, কারণ সে প্রার্থনাকে কি দিয়েছিল, ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল, প্রথম অগ্রাধিকার দিয়েছিল, প্রথম বিষয় ছিল তার জীবনে কি প্রার্থনা। সে কি করেছিল, দিনে 3 বার প্রার্থনা করেছিল, হাঁটু গেড়ে জানু পেতে সে প্রার্থনা করেছিল, সে কথা লেখা আছে দানিয়েল 6-10। হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, আমাদেরও দরকার হাঁটু গেড়ে প্রার্থনা করার। প্রার্থনা আমাদের করতে হবে। বিশেষ ব্যাপার, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে। এখন বিশেষ করে যে আমরা কোভিড-19 মধ্যে আমরা চলেছি, 6 মাসের বেশি হয়ে গেল, এই জন্য আরও সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, নানা রকম সমস্যা আমাদের মধ্যে আছে। এই সমস্যা থেকে অনেক সময় হয়তো আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, পালিয়ে যেতে চেয়েছি, কিন্তু আসে আমরা দাউদের বিষয় শুনি যে না পালিয়ে যাব না আমরা, কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কার কাছে তুলে ধরবো, আমরা তুলে ধরবো প্রভু যীশু খ্রিস্টের কাছে। তিনি আমাদের প্রেম করেন, তিনি অপেক্ষা করছেন, তার কান তিনি খুলে রেখেছেন, আমাদের সমস্ত সমস্যা, দুঃখ, অভাব, অনটন সমস্ত তিনি নেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। আমাকে বিশ্বাস রাখতে হবে সেটা। অনেক সময় অনেক বিষয় কি করা যায় না, বিশ্বাস করা যায় না, হয়তো চোখে যেগুলো দেখছি অসম্ভব বলে মনে হলেও হতে পারে। যদি আব্রাহামের বিষয়টা আমরা যদি দেখি, বাইবেলে আব্রাহাম ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি বহু জাতির পিতা হবে, কিন্তু আব্রাহামের বয়স প্রায় 100 বছর হয়ে গেছিল, সারারও সে বয়স হয়ে গেছিল, তখন সে সন্তান গর্ভে ধারণ করার সে ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সেই হিসেবে যদি আব্রাহাম চিন্তা করতো যে এখন আমার কি করে সন্তান হবে, এখন আমি কি করে সন্তান পাবো, আমার 100 বছর হয়ে গেছে এবং সারা তো সেই এমন বয়স হয়ে গেছে, এই বয়সে তো গর্ভধারণ করতে পারে না। হ্যাঁ হয়তো বাস্তবে এটা অসম্ভব, চিন্তা আসতে পারে এটা অসম্ভব, কিন্তু তথাপি সে বিশ্বাস করেছিল যে ঈশ্বর যেটা বলেছেন সেটা হবে, বিশ্বাস করেছিল। অসম্ভব বলে মনে হচ্ছে আমাদের কাছে যেটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সেটা সম্ভব। ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। ভিতরের জীবনে যদি আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্ট যখন তাকে জাল ফেলতে বলেছিলেন, সে বলেছিল প্রভু যীশুকে আমরা সারা রাত জাল ফেলেছি কিন্তু কিছু মাছ পাইনি, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলবো। অর্থাৎ সে বিশ্বাস করে সারা রাত আমরা জাল ফেলেছি, মাছ পাইনি, কিন্তু যিশু যখন বলছেন ফেলবো, বিশ্বাস করেছিল পারবে, পেয়েছিল, মাছ ভরে গেছিল জালে। বিশ্বাস। অনেক সময় হয়তো এই যে কোভিড-19 অনেক রকম কথা বলছে, এটা এইভাবে তো হবে না, এটা কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে। হ্যাঁ অসম্ভব এটা, কিন্তু বিশ্বাস, প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু উত্তর দেবেন। আমেন। নিশ্চয়ই এই বিশ্বাস আমাকে রাখতে হবে। আমাদের কাছে এটা অসম্ভব, বৈজ্ঞানিকদের কাছে এটা অসম্ভব, নেতাদের কাছে এটা অসম্ভব, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় কোভিড-19কে একদম মেরে ফেলা, কিন্তু প্রভুর কাছে সবই সম্ভব। আমেন। সবই সম্ভব। সেই বিশ্বাস আমাদের রাখতে হবে বিশ্বাসী ভাই বোন। সেই হিসাবে যে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমার মণ্ডলী বিশ্বাসী ভাই বোন বিশেষ করে বলি, তোমাদের পরিবারে যদি কোনো সমস্যা থাকে, অভাব থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যত বড়ই সেটা হোক না কেন,
অসম্ভব বলে মনে হচ্ছে, অসম্ভব আমাদের জন্য, সেটা অসম্ভব আমাদের পক্ষে, সেটা অসম্ভব, নিশ্চয়ই অসম্ভব। কিন্তু বিশ্বাস রাখি যিশুর দ্বারা সবই সম্ভব। আমেন। কি করতে হবে? যিশুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। সন্তাও সে কথা বলেছেন, আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্যাগ করিবে। সন্ধ্যায় রাতে মধ্যাহ্নে আমি বিলাপ করিও পোকাই, আর তিনি আমার রব শুনে। বিলাপ করতে হবে, আমাদের পোকাতে হবে, হাঁটু কাটতে হবে, ঝানু পাততে হবে, ক্রন্দন করতে হবে, প্রার্থনা আমাদের করতে হবে। বিশ্বাসী ভাই বোন, প্রার্থনা করা আমাদের দরকার আছে, খুব দরকার আমাদের প্রার্থনা করা। বিশ্বাসী ভাই বোন, সেজন্য আসি আমরা বিশ্বাসী হিসাবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমাদের কেবলমাত্র একজনের মুখকে অন্বেষণ করতে হবে, আর তিনি হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমেন। হ্যাঁ, ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা অন্বেষণ করব সেই প্রভু যীশু খ্রিস্টের মুখ। তিনি বসে আছেন, আমার জন্য তিনি অপেক্ষা করছেন, আমার রব শোনার জন্য তিনি অপেক্ষা করছেন, আমার ক্রন্দন শোনার জন্য তিনি অপেক্ষা করছেন, আমার সমস্যা শোনার জন্য তিনি অপেক্ষা করছেন, আমার কষ্ট দুঃখ তিনি সব জানেন। তিনি আমার কাছে এসেছেন, তিনি চাইছেন যেন আমি তাকে বলি, আমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা যেন তার কাছে আমি কি করি? তুলে ধরি। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আসি আমরা নিয়মিত প্রার্থনা করার জন্য। নিয়মিত প্রার্থনা মানে করতে হবে, বললাম নিয়মিত প্রার্থনা করতে হবে, সত্য প্রার্থনা করতে হবে। অনেক সময় প্রার্থনা করার সময় আমরা অতিরঞ্জিত কথাবার্তা বলি, অত্যধিক কথাবার্তা বলি, তার মধ্যে কোনো সত্য নেই। অনেক সময় তারপর তৃতীয় বলছেন আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। অনেক সময় প্রার্থনা করতে আমাদের কোনো আন্তরিকতা থাকে না, অন্তর থেকে বলে। অনেক সময় আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা গুগল মিটের মাধ্যমে প্রার্থনা করতে পারছি প্রত্যেকদিন সন্ধ্যে 7:30। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কত আশীর্বাদ পাই তখন আমরা, কত আনন্দ পাই তখন আমরা। এক একজন এক এক রকম আমরা প্রার্থনা বলছি এবং তাদের প্রার্থনাগুলোকে নিয়ে আমরা সবাই প্রার্থনা করছি গুগল মিটের মাধ্যমে। কত দূরে 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 আমরা আছি, তাই না? হ্যাঁ, আমরা হয়তো যখন গির্জাঘরে যেতাম কাছে পিঠে যারা আছে তাদের সাথে বসে আমরা আরাধনা উপাসনা করতে পারতাম, প্রার্থনা করতাম। কিন্তু আমি গুগল মিটে অনেক দূরে দূরে আছে, সে কোথায় বসে বসে আছে, সে পথের শেষে আছে, সে গোবিন্দপুরে আছে, কত দূরে দূরে তারা রয়েছে, তারা প্রার্থনা করতে। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রার্থনা এক একজন করে প্রার্থনা বিষয়বস্তু বলতে বলা হয়, আমরা বলি, আমি কাউকে যে ছোট করে বলছি তাহলে কিন্তু বাস্তবে এটা আমরা সবাই সেটা করে থাকি। তাই প্রার্থনা বিষয়বস্তু বলছি কিন্তু কোনো আন্তরিকতা নেই, বলতে বলে বলছি, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, আমরা বলছি যেন যেন আমরা সে তোতাবাজির মতো মুখস্থ কিছুগুলো প্রার্থনা বলে যাচ্ছি না। আমাদের প্রার্থনা কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে এবং অভিনতা আমাদের কি করতে হবে? প্রার্থনা করে যেতে হবে। আজকে যেটা আমি আলোচনা করবো শুধু যে নিয়মিতভাবে প্রার্থনা করে, নিয়মিতভাবে প্রার্থনা করার জন্য তিনটে বিষয় আমাকে নিজে বললো। আমাদের নিয়মিতভাবে প্রার্থনা, ইচ্ছা হলে প্রার্থনা করবো, ইচ্ছা না হলে প্রার্থনা করবো, সেটা করলে হবে না। আমার জীবনটাকে ডিসিপ্লিন জীবন করতে হবে, নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবন করতে হবে। বিশ্বাসীদের জীবন ডিসিপ্লিন জীবন, বিশ্বাসীদের জীবন নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবন, সেটা আমাদের করতে হবে। সেই জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে প্রার্থনাকে আমার জীবনে প্রত্যেক দিনে সর্বপ্রধান এবং সর্বপ্রথম উদ্দেশ্য বলে তৈরি আমাকে করতে হবে। হ্যাঁ, আমাকে নিজেকে তৈরি করতে হবে যে প্রার্থনা আমার প্রত্যেক দিনের জীবনে সর্বপ্রধান এবং সর্বপ্রথম বিষয় হবে আমার জীবনে। আমাকে তৈরি করতে হবে, আমি নিয়মিত প্রার্থনা করব, ইটস মাই ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমাকে নিতে হবে, ডিসিপ্লিন আমাকে করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আমাকে যিশুর সাথে, যে আমি প্রত্যেকদিন নিয়মিতভাবে ভোরবেলা, মধ্যাহ্নকালে, রাত্রিকালে এই সময় কার কাছে আসবো? যিশুর কাছে আসবো। তার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি চলাফেরা করবো, তার সাথে আমি গল্প করবো। কিভাবে? প্রার্থনার মাধ্যমে আমি আমার নিজের মনে এই বিষয়কে রাখবো, করবো। তো আমার সিদ্ধান্ত এটা আমাকে নিতে হবে, ডিসিপ্লিন লাইফ আমাকে করতে হবে। বিশ্বাসী ভাই বোন, আসি আমরা নিজেরা নিজেদের জীবনটাকে ডিসিপ্লিন করে তুলি। দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বরের সঙ্গে, প্রভুর সঙ্গে নির্দিষ্ট সময় সাক্ষাৎ করাটা আর অন্য যে কোনো বিষয় থেকেও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে, সেটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। যে আর অন্য যে সমস্ত অনেক সময় বলছি আমরা অজুহাত দেখাই বলে আমরা বলি যে না, আমি নির্দিষ্ট সময়ে প্রভুর সাথে সাক্ষাৎ করতে পারবো না, আমার যখন সময় হবে, ইচ্ছে হবে তখন আমি করব। এর কারণটা হচ্ছে এটাই যে প্রভুর সাথে নির্দিষ্ট সময়ে দেখা করার বিষয় থেকেও আমরা অন্য বিষয়টাকে আরো বেশি প্রাধান্য দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, সেই জন্য কথাগুলো বলি আমরা। কিন্তু আমাকে নিজেকে সিদ্ধান্ত না, আমি আমার কাছে আমার জীবনে প্রভুর সাথে নির্দিষ্ট সময়ে সাক্ষাৎ করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যা কিছু বিষয় আছে তার থেকেও। এটা আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বাসী বা যে কোনো বিষয় হোক না কেন, আমার কাছে প্রভু যিশুর সঙ্গে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া প্রার্থনায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমি সিদ্ধান্ত নিয়ে আমাকে সেটা পালন করতে হবে।
প্রভু যীশু খ্রিস্টের জীবনও যদি আমরা দেখি, তিনি যখন পৃথিবীতে ছিলেন, তিনি আমাদের থেকে অনেক ব্যস্ত ছিলেন, প্রচারের কাজ করেছিলেন, তিনি অনেক ব্যস্ত ছিলেন। তথাপি যদি প্রভু যীশুর জীবনটা আমরা ভালো করে পড়ি, 4টে সুসমাচারে যদি আমরা দেখি, যখন প্রার্থনার সময় হতো, নির্দিষ্ট সময় তিনি নিজেকে আলাদা করে নিতেন, চলে যেতেন, প্রার্থনা করতেন, পিতার সাথে কথা বলতেন, চলাফেরা করতেন, পিতাকে সমস্ত কিছু বলতেন। সেই হিসাবে বিশ্বাসী ভাই বোন, আমাদেরও বিশ্বাস হিসাবে ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি বিলিভার্স, প্রত্যেকটা বিশ্বাসী আমাদেরও জীবনটাকে সেভাবে তৈরি করতে হবে। আমাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে যে আমি পার্টিকুলার এই দিনে, এই অন্তত 3 বার এই সময় আমি আমার প্রভু, আমার মুক্তিদাতা, পরিত্রাতা, তার সাথে আমি কী করবো, তার সাথে আমি আলাপ করবো, কথা বলবো, চলাফেরা করবো। কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। আমেন। এই বিষয়ে আমাকে কী করতে হবে? এই বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিপ্লিন লাইফ করতে হবে। তৃতীয়ত হচ্ছে, যে কোনো অজুহাত যা আমাকে নির্দিষ্ট সময় প্রার্থনা করার ক্ষেত্রে বাধা দিচ্ছে, সেই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করতে হবে। হ্যাঁ, এই যে বলছিলাম যে আমরা অজুহাত দেখাই, বাধা দেয়, নির্দিষ্ট সময় প্রার্থনা যাতে না করতে পারি, এই বিষয়গুলোকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে, আমাকে প্রতিরোধ করতে হবে, আমাকে এই বাধাগুলোকে দূর করে দিতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে, আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারি যখন আমরা প্রার্থনা করতে যাচ্ছি, তখন শয়তান আমাদের প্রার্থনায় বিঘ্ন ঘটায় নানা রকমভাবে। এই যে বিঘ্ন যে ঘটায়, কে ঘটায়? শয়তান ঘটায়। অনেক সময় কিছু ভালো বিষয় বা কিছু ভালো মানুষ পাঠিয়ে বিঘ্ন ঘটায়, যাতে প্রভুর সাথে সময় দিতে না পারি আমরা প্রার্থনায়। শয়তানের কাজ এটা। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে সে অভিজ্ঞতা আছে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন অনেকেই আমাকে অনেকবার বলেছে, হ্যাঁ আমি উঠেছিলাম, প্রার্থনা করবো বলে বসতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে বাধা দিয়েছে। কোনো একটা কারণ বললো, এটা শয়তানের বাধা। হ্যাঁ আমি গির্জে আসতে চেয়েছিলাম, আসলে রেডি হয়েছি, কিন্তু এই বাধা দিচ্ছে। হ্যাঁ বাধা, কে বাধা দিচ্ছে? শয়তান। কিন্তু শয়তান যতই বাধা দিক, কাকে সিদ্ধান্ত হবে? আমাকে সিদ্ধান্ত হবে। শয়তান যতই বাধা দিক, এগুলো, এই বাধাগুলো শয়তানের। বুঝতে পেরেছি, সে বলছে বাধাগুলো শয়তানের। আমাকে কি করতে হবে? এই বাধাগুলো শয়তানকে, বাধাটাকে কি করতে হবে? অজুহাতগুলোকে আমাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, ফেলে দিতে হবে। আমাকে মনে রাখতে হবে, যখন আমি প্রস্তুত প্রার্থনা করার জন্য, কি হয়, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আছে। তখন কি হয়, তখন হঠাৎ কি হয়েছিল, ফোনটা বেজে উঠলো, বেজে ওঠে না, ফোন বেজে উঠলো, কিংবা হয়তো কেউ আসলো, কেউ এসে আমাকে কিছু করার জন্য বলছে, প্রার্থনা করতে বসেছি, প্রার্থনা করছি, সেরকম ঘটনা ঘটে না? আমার জীবনে ঘটেছে, প্রত্যেকের জীবনে ঘটেছে। এই বিষয়গুলো কি হচ্ছে, এগুলো সে বাধা দিচ্ছে। বাধা কে বাধা দেয়? এগুলো শয়তানের বাধা। তখন আমাকে বুঝতে হবে যে যাতে আমি আমার প্রভুর সাথে প্রার্থনায় সময় দিতে না পারি, সেই জন্য শয়তান কি করছে? এসব তো শয়তানের বাধা। আমরা জানিও শয়তানের বাধা, কিন্তু আমরা কি করিনি, এতদিন শয়তানের বাধাকে আমরা কি প্রতিরোধ করিনি। কারণ আমরা নিজেরা সিদ্ধান্ত নিইনি, নিজের জীবনটাকে তো ডিসিপ্লিন জীবন করিনি। এবার সেটা করতে হবে বিশ্বাসী ভাই বোন। আর সেই জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি নিয়মিত প্রার্থনা করবো। ইট উইল বি মাই ডিসিশন। এটা আমাকে করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সঙ্গে প্রভু যিশু খুবই গভীর সহভাগিতা করতে হবে প্রার্থনায়। যেন যে কোনো কিছু আমাদের এই প্রার্থনার সহভাগিতা ভাঙতে চেষ্টা করুক, কেন ভাঙতে পারবে না। এটা হচ্ছে আসল বিষয়। কিন্তু আমাকে সিদ্ধান্তটা নিতে হবে যে কি করব, খুব গভীর সহভাগিতা করব প্রার্থনায় প্রভু খ্রিস্টের সাথে, এমনভাবে যে কোনো কিছু, শয়তানের কোনো কিছুই বাধা আমাদের কি করতে পারবে না, বাধা দিতে পারবে না। শয়তানের কোনো কিছুই পরিকল্পনা আমাদের বাধা দিতে পারবে না। সেইভাবে আন্তরিকতা সহকারে আমি কি করব, প্রার্থনায় প্রভু খ্রিস্টের সাথে সহভাগিতা করব। আমরা এমনই আন্তরিকতাভাবে প্রভুর সঙ্গে চলাফেরা ও কথাবার্তা বলবো যে সেটা হবে যে কখনোই কথা বলা আমরা বন্ধ করব না, কখনোই কথা বলা বন্ধ করব না। আমার প্রভুর সাথে আমি সবসময় একসাথে চলবো, একসাথে কথাবার্তা বলবো, অর্থাৎ প্রার্থনা করবেন। মানে হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জীবনে কখনোই প্রার্থনা বন্ধ যেন না হয়, কখনো প্রার্থনা যেন বন্ধ নয়। সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা আমাকে করতে হবে। খাবার খাওয়ার সময়, খাবার খাওয়ার আগে আমাকে কি করতে হবে, প্রার্থনা করতে হবে। কাজে যাওয়ার আগে প্রার্থনা, কার্যক্ষেত্রে গিয়ে কাজ আরম্ভ করার আগে প্রার্থনা, বাড়িতে ফিরে এসে প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। এইভাবে কি করতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে। সেজন্য আসি বিশ্বাসী ভাই বোন, আমরা প্রভু যিশুর সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে সাহায্যের দরকার আছে। সাহায্য বিনা আমরা এক পা এগোতে পারি না। এবং সত্যিকারের সাহায্য কার কাছ থেকে আসে? যিশুর কাছ থেকে আসে।
সদাপ্রভু যদি গৃহ নির্মাণ না করেন তাহলে নির্মাতারা বিদায় পরিশ্রম করে। সদাপ্রভু যদি নগর রক্ষা না করে রক্ষকেরা বিদায় জাগরণ করে। হ্যাঁ, সত্যিকার সাহায্য এই যে পরিবার ঈশ্বর দিয়েছেন, সংসার ঈশ্বর দিয়েছেন, কার্যক্ষেত্র ঈশ্বর দিয়েছেন, জীবন ঈশ্বর দিয়েছেন, ছেলে ঈশ্বর দিয়েছেন, স্বামী ঈশ্বর দিয়েছেন, মা বাবা ঈশ্বর দিয়েছেন, এই সমস্ত বিষয় ঈশ্বর দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে আমরা পেয়েছি। এবং এই বিষয়গুলোকে উন্নতি করার জন্য, এই বিষয়গুলোকে ভালো মতো করার জন্য সাহায্যের দরকার। সমস্যার মধ্যে আমরা পড়ি, কষ্টের মধ্যে আমরা পড়ি, দুঃখের মধ্যে আমরা পড়ি, ব্যথার মধ্যে আমরা পড়ি, পরিবারগত ভয় আমরা পড়ি। দাউদ পড়েছিল, প্রার্থনা করেছিল বিশ্বাসী। সেই জন্য আসি আমরা বিশ্বাসী ভাই বোন, আমরা কি করি? আমরা প্রার্থনা করি, প্রার্থনায় অংশগ্রহণ করি, প্রার্থনা বেশি করে সময় দিই। এখন আমরা সময় পাচ্ছি, অনেক সময় পাচ্ছি আমরা। এই সময়টা আমার বৃথা নষ্ট করবো না, এটা ওটা করে, এটা ওটা বলে, এটা ওটা দেখে প্রার্থনা করি। আসি আমরা প্রভু যিশুর সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করি। মণ্ডলী পিসি ভাই বোনেরা, আপনারা যে কোনো সমস্যার মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, সমস্ত বিষয় কি করুন? প্রার্থনা করুন। আসি আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সাহায্য করবেন। পরিবারের জন্য আসি আমরা প্রার্থনা করি, প্রভু যীশুর সঙ্গে খুবই গভীর সহযোগিতা করি, যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে প্রার্থনা করার একটা সুযোগ যেন, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে কি হবে? সুযোগ হবে। কি করার জন্য? প্রার্থনা করার জন্য। দাউদ যেরকম করেছিলেন, দানিয়েল যেরকম বিশ্বাসে আসে আমরা কি করি? প্রার্থনা করি। সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা যা আছে তুলে ধরি। আমি নিজের জীবনে কি করি? ডিসিপ্লিন জীবন তৈরি করি। নিজেরা সিদ্ধান্ত নিই যে আমি নিয়মিত কি করব? প্রার্থনা করব। প্রার্থনা আমি করব, নিয়মিত আমি প্রার্থনা করব, কোনো অজুহাত আমি দেখাবো না। প্রার্থনাশীল জীবন আমি করব, প্রার্থনাশীল জীবন আমার হতে হবে। কেননা প্রার্থনাই হচ্ছে আসল বিষয়। প্রভু যিশুর সাথে আমি কি করব? আরো গভীর সম্পর্ক স্থাপন করব। প্রভু যিশুর সাথে আমি আরো বেশি করে চলাফেরা করব, তার সাথে আরো বেশি সময় আমি দেব। তিনি আমার প্রকৃত বন্ধু, তিনি আমার মুক্তিদাতা, তিনি আমার পরিদাতা, তিনি আমাকে সত্যি করে সাহায্য করতে পারেন, তিনি আমাকে সত্যি করে উদ্ধার করতে পারেন, তিনি সাহায্য করবেন, তিনি উদ্ধার করবেন, তিনি আমার দুঃখ কষ্ট নেবেন, নেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন, তিনি বলেছেন, তিনি ছাড়া কেউ নেই। আসি আমরা আমাদের জীবনটাকে প্রার্থনাশীল জীবন হিসেবে গড়ে তুলি এবং সেইভাবেই প্রার্থনা করি, বিশ্বাসে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি এবং আসি আমরা নিয়মিত প্রার্থনা করি, সত্যভাবে প্রার্থনা করি, আন্তরিকতা সহকারে প্রার্থনা করি, গভীরত প্রার্থনা করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের কত প্রেম করো, আমাদের জন্য সবসময় তুমি চিন্তা করছো, আমাদের তুমি যত্ন নিচ্ছ, তোমার দৃষ্টি সবসময় তুমি আমাদের উপরে রেখেছো। কেন? তুমি তো আমাদের প্রেম করো প্রভু যিশু। আমাদের দুঃখ কষ্ট ভাবনা চিন্তা সব তুমি নেওয়ার জন্য প্রস্তুত আছো প্রভু যিশু। সবসময় তোমার কর্ণ তুমি খুলে রেখেছো আমাদের কথা শোনার জন্য, প্রার্থনা শোনার জন্য, উত্তর দেওয়ার জন্য। প্রভু যিশু, তোমার কাছে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকে তুমি অনুগ্রহ করো এই বাক্য অনুসারে যেন প্রভু যিশু আমাদের জীবনটাকে যেন আমরা প্রভু যিশু ডিসিপ্লিন জীবন যেন তৈরি করতে পারি, নিয়মিত যেন আমরা প্রার্থনা করতে পারি প্রভু যিশু, যেন সত্যভাবে যেন আমরা প্রার্থনা করতে পারি, আন্তরিকতা সহকারে যেন প্রার্থনা করতে পারি, অবিরত যেন প্রার্থনা করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এরপরে প্রভু যিশু এখন আমরা প্রার্থনায় যাবো সেই ভয়েস রেকর্ডিংয়ে। প্রভু যিশু, আমরা যেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পূর্ণ এসে ভয়েস রেকর্ডিং প্রার্থনা অংশগ্রহণ করে তোমার গৌরব করি, তোমার শক্তি প্রাপ্ত হই, সুখ শান্তি আনন্দ পাই, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে